সম্প্রতি ফেসবুকে এক ভালোবাসা দম্পতির গল্প ভাইরাল হয়েছে ছবিসহ। গল্পটি পড়ে অনেকেই কেঁদেছেন। কি আছে সেই ভালোবাসার গল্পে? চলুন জেনে নেওয়া যাক সেই ভালোবাসার গল্পটি। ওর সাথে আমার পারিবারিকভাবে বিয়েটা হয়েছিল। বাসর রাতে ওর প্রশ্ন ছিল কয়টা প্রেম করছেন। আমি ওর মুখের দিকে অনেকক্ষণ তাকিয়েছিলাম। আবার বলেছিল কয়টা প্রেম করছেন। আমি বলেছিলাম একটাও না। উত্তরটা শুনে অনেক খুশি হয়েছিল। বলেছিল এখন থেকে শুধু আমাকেই ভালোবাসবেন, অন্য কোনো মেয়ের দিকে তাকালে মেরে ফেলবো। ও আমাকে কতটা ভালোবাসে বুঝেছিলাম সেই দিন, যেদিন আমি ওর চাচাতো বোনের সাথে হেসে কথা বলেছিলাম। ও আমাকে জড়িয়ে ধরে সে কি কান্না। আমাকে বলেছিল তোমাকে না বলেছি আর কারোর সাথে কথা বলবে না, আমি মরে গেলে ইচ্ছে মতো কথা বলো, তখন আর নিষেধ করব না। ওর কান্না দেখে আমি নিজেই কেঁদেছিলাম। ও আমাকে বলেছিল আমি নাকি বাবা হব। কথাটা শুনে যে কি খুশি হয়েছিলাম বলে বোঝাতে পারবো না। ওকে কোলে করে সারা বাড়ি ঘুরিয়েছিলাম। ও আমাকে বলতো রান্না করার সময় ওকে পিছন থেকে জড়িয়ে না থাকলে ওর নাকি রান্না করতে ইচ্ছে করে না। আমি ওর সব আবদার হাসি মুখে পূরণ করতাম। বড্ড ভালোবাসতাম ওকে, এখনো বাসি। ও আমাকে বলেছিল আমাকে জড়িয়ে ধরে না ঘুমালে তার নাকি ঘুম আসে না। সারা রাত জড়িয়ে ধরে থাকতো, তাই কোথাও রাতে থাকতাম না। যত রাতি হোক বাসায় আসতাম। ও যখন 6 মাসের অন্তঃসত্ত্বা তখন আমাকে বলেছিল আমাকে ছাড়া তোমার কেমন লাগবে গো। আমি ওর কথার উত্তর দিতে পারিনি, শুধু কেঁদেছিলাম। ও আমাকে প্রায়ই বলতো আমার যদি কিছু হয়ে যায় তুমি আবার আরেকটা বিয়ে করো না যেন। মরে গিয়েও তোমাকে অন্য কারো হতে দিব না। আমাকে ভুলে যেও না। ওর কথা শুনে কাঁদতাম। ঘুমানোর সময় আমাকে বলতো আমাকে ছাড়া ঘুমানোর চেষ্টা করো। বলা তো যায় না। আমি ওকে আরো শক্ত করে জড়িয়ে ধরতাম। একদিন ওর ব্যথা উঠল, সাথে সাথে ওকে হাসপাতালে নিয়ে গেলাম। ও আমাকে বলেছিল আমার যদি কিছু হয়ে যায় প্লিজ আমাকে ভুলে যেও না, বড্ড ভালোবাসি তোমাকে। কথাটা শুনে কান্না ধরে রাখতে পারিনি। ওকে বলেছিলাম কিছু হবে না, কিছু হবে না তোমার, আমি তো আছি, কিছু হতে দিব না। ও আমাকে বলেছিল শেষবারের মতো একবার বুকে নিবে। কথাটা বলেই হাউমাউ করে কেঁদে ফেলেছিল। আমিও কান্না ধরে রাখতে পারিনি। ও আমাকে ছেড়ে দিতে চাইল না, জড়িয়ে ধরে কাঁদছিল। আমিও কাঁদছিলাম। সবাই হাঁ করে তাকিয়েছিল। ওকে বুকে নিয়েছিলাম, কিন্তু এটাই যে শেষবার বুঝতে পারিনি। বুঝতে পারলে কখনোই ছেড়ে দিতাম না। ও আমাকে বলেছিল আমার সাথে তুমিও চলো, আমার খুব ভয় করছে। ডাক্তারকে কতবার বলেছিলাম আমিও ওর পাশে থাকব, কিন্তু আমাকে যেতে দিল না। অপারেশন থিয়েটার থেকে একটা বাচ্চার কান্নার আওয়াজ শুনলাম। বাচ্চাকে পেলাম, কিন্তু ওকে আর পেলাম না। পাগলের মতো ওর কাছে গেলাম। দেখলাম সাদা কাপড় দিয়ে ওকে ঢেকে রাখছে। কাপড়টা সরাতেই অজ্ঞান হয়ে গিয়েছিলাম। জ্ঞান ফেরার পর দেখলাম ওকে খাটলিতে শুইয়ে রেখেছে। বলেছিলাম এই কই যাও আমাকে ছেড়ে? তুমি জানো না আমার রাতে ঘুম হয় না তোমাকে ছাড়া। তোমাকে না জড়িয়ে ঘুমালে আমার ঘুম হয় না। কেন চলে যাচ্ছ? এই উঠো, অনেক তো ঘুমালে, আর কত ঘুমাবে? এই তুমি না বলেছিলে আমার চোখের জল তুমি সহ্য করতে পারো না? এই দেখো আমি কাঁদছি। এই উঠো। আরে উঠো না, প্লিজ উঠো। ও শুনলই না আমার কথা, ঘুমিয়েই থাকলো। ওকে যখন নিয়ে যাচ্ছিল আমি পাগলের মতো আচরণ করছিলাম, তবুও উঠল না, চলে গেল। ও আমাকে বলতো যেদিন হারিয়ে যাব সেদিন বুঝবে কতটা ভালোবাসি তোমাকে। চলে গেল, চলে গেল, হারিয়ে গেল। 10 বছর ধরে তার স্মৃতি বুকে নিয়ে বেঁচে আছি। ছোট্ট মেয়ে বুঝতে শিখেছে। আমাকে বলে আব্বু আম্মুর জন্য আর কেঁদো না, তোমাকে আর কাঁদতে দিব না বলে চোখের পানি মুছে দেয়। আবার চোখ জলে ভরে উঠে, আবার মুছে দেয়। এরপর আর কিছু বলার থাকে না। শুধু বলা যায় তাদের ভালোবাসার নৌকা বয়ে চলুক অনবরত। সবাইকে ধন্যবাদ।